আকাশবাণী খবর পড়ছে শুভ্রা চক্রবর্তী। বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবঙ্গে নোয়াপাড়া দক্ষিণেশ্বর মেট্রো রেল প্রকল্পের বর্ধিত যাত্রাপথের সূচনা করেছেন। হুগলিতে দলীয় জনসভায় তিনি বাংলার জনগণ পরিবর্তন চায় বলে মন্তব্য করেন। অসমেও তেল ও প্রাকৃতিক গ্যাস প্রকল্পের আজ তিনি উদ্বোধন করেছেন। কোভিড-19 টিকাকরণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পৌরোহিত্যে আজ উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। এ পর্যন্ত দেশে 1 কোটিরও বেশি মানুষের টিকাকরণ সম্পন্ন হয়েছে। প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনে অসরকারি উদ্যোগের অংশগ্রহণ প্রতিরক্ষা ক্ষেত্রে দেশকে আত্মনির্ভর করে তুলবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন। ভারতীয় বায়ুসেনা প্রধান 3 দিনের বাংলাদেশ সফরে আজ ঢাকায় পৌঁছেছেন। গোয়ার তিলক ময়দানে আইএসএল ফুটবলে এটিকে মোহনবাগান ও হায়দ্রাবাদ এফসির মধ্যে খেলা শুরু হয়েছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন। 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবঙ্গের হুগলিতে সাহাগঞ্জে এক জনসভায় বলেন, রাজ্যের মানুষ পরিবর্তনের জন্য মনস্থির করে ফেলেছেন। দলীয় প্রচারে জনসমাগমে একথা প্রমাণ হয়েছে বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন, পশ্চিমবঙ্গে শুধু সরকারের পরিবর্তন নয়, রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার আসল পরিবর্তন দরকার। যতদিন সিন্ডিকেট রাজ এবং কাটমানির সংস্কৃতি থাকবে ততদিন পশ্চিমবঙ্গের উন্নতি সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন। শ্রী মোদী বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জনগণ পরিবর্তনের পক্ষে আওয়াজ তুলেছেন। পশ্চিমবঙ্গ সরকারের সমালোচনা করে তিনি বলেন, রাজ্যের গরিব মানুষ এবং কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ নিধি এবং আয়ুষ্মান ভারতের মতো কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। জল জীবন প্রকল্পে রাজ্য সরকারকে 1700 কোটি টাকা দেওয়া হলেও তারা মাত্র 609 কোটি টাকা খরচ করতে পেরেছে। তৃণমূল কংগ্রেস সরকার সকলের উন্নয়নের পরিবর্তে তোষণের রাজনীতি করছে বলেও তিনি মন্তব্য করেন। বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে সোনার বাংলা গড়ে তোলার আশ্বাস দেন তিনি। आज मैं बंगाल के लोगों को ये विश्वास दिलाता हूं, जब बंगाल में भाजपा की सरकार बनेगी तो हर बंगालवासी अपनी संस्कृति का गौरवगान पूरी ताकत और हिम्मत के साथ कर सकेगा। कोई आपको दबा नहीं पाएगा। भाजपा उस सोनार बांग्ला के निर्माण के लिए एक काम करेगी। উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব বিবেচনা করে কেন্দ্রীয় সরকার রেল পরিকাঠামো বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে বিকেলে প্রধানমন্ত্রী নোয়াপাড়া ও দক্ষিণেশ্বরের মধ্যে মেট্রো রেল যাত্রার সূচনা করেন। 4.1 কিলোমিটার দীর্ঘ এই বর্ধিত মেট্রো রেল প্রকল্পে 464 কোটি টাকা খরচ হয়েছে। এই প্রকল্প বিশ্বখ্যাত 2 কালী মন্দির, কালীঘাট এবং দক্ষিণেশ্বরের মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে আরও দ্রুততর করবে। এছাড়াও প্রধানমন্ত্রী পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের বেশ কিছু নতুন লাইনের উদ্বোধন করেন। মেট্রো রেলের সম্প্রসারণে ছাত্রছাত্রীরা উপকৃত হবেন বলেও তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে রাজ্যপাল জগদীপ ধনখড় এবং রেলমন্ত্রী পীযূষ গোয়েল উপস্থিত ছিলেন। রেলমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, আগামী 3 বছরের মধ্যে পশ্চিমবঙ্গে রেলের বৈদ্যুতিকরণের কাজ সম্পূর্ণ হবে এবং চলতি প্রকল্পগুলির কাজও দ্রুত সম্পন্ন হবে। ভিডিও কনফারেন্সে উত্তরবঙ্গের রেল পরিকাঠামোর বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং যাত্রী স্বাচ্ছন্দ্য বৃদ্ধির উদ্যোগসমূহ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করে শ্রী গোয়েল বলেন, উত্তরবঙ্গের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। এই অঞ্চলের উন্নয়ন ঘটলে আরও বেশি পর্যটক এখানে বেড়াতে আসবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে পশ্চিমবঙ্গের আইআইটি খড়গপুর ক্যাম্পাসে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড রিসার্চের উদ্বোধন করবেন। তিনি আইআইটি খড়গপুরে 66তম সমাবর্তন অনুষ্ঠানেও ভাষণ দেবেন। শিক্ষা মন্ত্রকের সহায়তায় খড়গপুর আইআইটি এই সুপার স্পেশালিটি হাসপাতালে তৈরি হয়েছে। স্বাস্থ্য সুরক্ষায় প্রযুক্তি নির্ভর উৎপাদনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আইআইটি খড়গপুরের পথ চলাকে আরও মসৃণ করতে এই হাসপাতালে বায়োমেডিকেল এবং স্বাস্থ্য সংক্রান্ত গবেষণা, প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরীক্ষার পরিকাঠামো পৌঁছানো, টেলিমেডিসিন সহ বিভিন্ন ক্ষেত্রে জোর দেবে। 2021-22 শিক্ষাবর্ষ থেকেই এখানে স্নাতকোত্তর এবং ডক্টর শিক্ষার সঙ্গে এমবিবিএস শিক্ষা ক্রম শুরু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কেন্দ্র এবং অসম সরকার একযোগে রাজ্যে পরিকাঠামো উন্নয়নের কাজ করছে। ধেমাজি জেলার শিলাপাথরে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রী মোদী আজ তেল ও প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। आज देश में जो गैस पाइपलाइन का नेटवर्क तैयार हो रहा है, देश के हर गांव तक ऑप्टिकल फाइबर बिछाया जा रहा है, हर घर जल पहुंचाने के लिए पाइप लगाया जा रहा है। ये भारत मां की गोद में ये जो सारा इंफ्रास्ट्रक्चर बिछाया जा रहा है, वो सिर्फ लोहे की पाइप या फाइबर नहीं है, ये तो भारत मां की नई भाग्य रेखाएं हैं।
অসমে প্রধানমন্ত্রীর চলতি বছরে এটি তৃতীয় সফর। শ্রী মোদী আজ ডিজিটাল মাধ্যমে ইন্ডিয়ান অয়েলের বঙ্গাইগাঁও তৈল শোধনাগারে ইনম্যাক্স ইউনিট, ডিব্রুগড়ের মধুবনে অয়েল ইন্ডিয়া লিমিটেডের ট্যাঙ্ক ফার্ম, তিনসুকিয়ার মাকুমে হেবেডা গ্রামে গ্যাস কম্প্রেসার স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। এছাড়াও প্রধানমন্ত্রী আজ ধেমাজি ইঞ্জিনিয়ারিং কলেজের উদ্বোধন করেন। পাশাপাশি তিনি সুয়ালকুচি ইঞ্জিনিয়ারিং কলেজেরও শিলান্যাস করেন। অসমের রাজ্যপাল, কেন্দ্রীয় তেল ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, অর্থমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, ডিব্রুগড়ের সাংসদ রামেশ্বর তেলি এবং অন্যান্য বিধায়করা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শ্রী মোদী তার ভাষণে বলেন, এই প্রকল্পগুলিতে অসমের যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে। অসমে উজালা প্রকল্প মোটামুটি সফল বলে উল্লেখ করে তিনি বলেন, চা, পর্যটন, হ্যান্ডলুম শিল্প আত্মনির্ভর অসম গড়ে তোলার কাজকে সফল করে তুলবে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, হুনার হাট ভোকাল ফর লোকালকে গুরুত্ব দিয়েছে, যা আত্মনির্ভর ভারতের ভিত্তি। তিনি বলেন, এই হাট দেশের বিভিন্ন ক্ষেত্রে কর্মরত শিল্পীদের নিজেদের তৈরি সামগ্রী বিক্রয়ের সুযোগ করে দেবে। পাশাপাশি এর মধ্য দিয়ে দেশের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিফলন ঘটবে। শ্রী সিং গতকাল হুনার হাটের উদ্বোধন করেন। পশ্চিমবঙ্গ সহ 31টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের শিল্পীরা এতে যোগ দিয়েছেন। উত্তরপ্রদেশের পিলাখুয়ায় প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিওর দক্ষতা বৃদ্ধি কেন্দ্রের উদ্বোধন করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ বলেন, যেসব দেশ দক্ষতা বৃদ্ধির কাজ সম্পন্ন করতে পেরেছে তারা উন্নয়নের পথে অনেকটাই এগিয়েছে। প্রধানমন্ত্রী গ্রামীণ কৌশল বিকাশ যোজনার কথা উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, স্টার্ট আপ ইন্ডিয়া এবং নতুন শিক্ষানীতির মতো পদক্ষেপ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশের যুবকদের দক্ষতা বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করবে। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। কয়েকটি রাজ্যে করোনা সংক্রমণ হঠাৎ করে বেড়ে যাওয়ার প্রেক্ষিতে কোভিড-19 টিকাকরণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পৌরোহিত্যে আজ সন্ধ্যায় বিশেষ উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন, নীতি আয়োগের সদস্য ডক্টর ভি.কে. পল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান সচিব ডক্টর পি.কে. মিশ্র এই বৈঠকে উপস্থিত রয়েছেন। এদিকে দেশে এ পর্যন্ত কোভিড-19 টিকা পেয়েছেন প্রায় 1,11,17,000 মানুষ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত 24 ঘন্টায় 31,681 জন কোভিড টিকা গ্রহণ করেছেন। ইতোমধ্যে দেশে করোনা থেকে রোগ মুক্তির হার পৌঁছেছে 97.22%। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ কোভিড-19 এর অতিরিক্ত 1 লক্ষ ডোজের ভ্যাকসিন মরিশাস কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছেন। ভ্যাকসিনের এই ডোজ বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয়েছে। এর আগেও ভারতের তরফে মরিশাসকে 1 লক্ষ ডোজের ভ্যাকসিন দেওয়া হয়। দৈনিক করোনা সংক্রমণ বাড়ছে এমন রাজ্যগুলিকে কেন্দ্র সংশ্লিষ্ট জেলাগুলিতে কঠোরভাবে কন্টেইনমেন্ট জোন বলবৎ করা এবং সর্বাত্মক নজরদারি সহ নতুন করে বিধিনিষেধ জারির পরামর্শ দিয়েছে। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, মহারাষ্ট্র, কেরালা, অন্ধ্রপ্রদেশ, গোয়া এবং চণ্ডীগড়ে জাতীয় গড়ের তুলনায় সংক্রমণের হার বেশি। এদিকে মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা নতুন করে বাড়তে থাকায় বৃহন্মুম্বাই পুর নিগম কোভিড বিধিনিয়ম মেনে চলার ক্ষেত্রে বেশ কিছু কড়া পদক্ষেপ নিয়েছে। শহরের বিভিন্ন রেস্তোরাঁ, ক্লাব, জিমখানা এবং সিনেমা হলে হানা দিয়ে বিধিভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। মাস্ক না পরা, শারীরিক দূরত্ব বিধি না মানা, প্রকাশ্যে থুতু ফেলার মতো অভিযোগে একদিনে 16,000-এর বেশি মানুষের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গবেষণা, উদ্ভাবন, নকশা এবং দেশীয় পদ্ধতিতে প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনে অসরকারি উদ্যোগের অংশগ্রহণ প্রতিরক্ষা ক্ষেত্রে দেশকে আত্মনির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। একবিংশ শতাব্দীর চাহিদা মেটাতে প্রতিরক্ষা প্রযুক্তির বিকাশের কার্যকর পরিকল্পনা তৈরি ও গতিপথ নির্ধারণে প্রধানমন্ত্রী অসরকারি ক্ষেত্রকে সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করার আহ্বান জানান। প্রতিরক্ষা ক্ষেত্রে 2021 সালের বাজেট বরাদ্দের কার্যকর রূপায়ণের ওপর আজ একটি ওয়েবিনারে প্রধানমন্ত্রী বলেন, এবারের বাজেটে প্রতিরক্ষা ক্ষেত্রে মূলধন জোগাড়ের পরিমাণ 19% বৃদ্ধি করা হয়েছে। প্রতিরক্ষা সামগ্রীর আমদানির হ্রাসের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে শ্রী মোদী বলেন, দেশকে প্রতিরক্ষা সামগ্রী রপ্তানির পথে এগোতে হবে। সরকার দেশীয় পদ্ধতিতে প্রতিরক্ষা প্রযুক্তির বিকাশ ঘটাচ্ছে, এতে ক্ষুদ্র, মাঝারি এবং অতি ক্ষুদ্র শিল্পক্ষেত্রে স্টার্ট আপ ক্ষেত্র উজ্জীবিত হবে। ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদুরিয়া 3 দিনের বাংলাদেশ সফরে আজ ঢাকায় পৌঁছেছেন। বাংলাদেশ বায়ুসেনার প্রধান মাসিউজ্জামান সেরনিয়াবাতের আমন্ত্রণে ভাদুরিয়ার এই সফর। আইএসএল ফুটবলে গোয়ার তিলক ময়দানে এটিকে মোহনবাগান ও হায়দ্রাবাদ এফসির মধ্যে খেলা শুরু হয়েছে। আজকের ম্যাচে 3 পয়েন্ট পেলে এটিকে মোহনবাগান লিগ পর্বে চ্যাম্পিয়ন হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করবে। ভারতরত্ন পণ্ডিত ভীমসেন যোশীর জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ আকাশবাণী সংবাদের বিশেষ অনুষ্ঠান সুর আর লয়ের সম্রাট পণ্ডিত ভীমসেন যোশী সম্প্রচারিত হবে। শোনা যাবে রাত 9:30টায় গীতাঞ্জলি, এফএম রেনবো, ডিটিএইচ এবং ফেসবুক লাইভে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবঙ্গের নোয়াপাড়া দক্ষিণেশ্বর মেট্রো রেল প্রকল্পের বর্ধিত যাত্রাপথের সূচনা করেছেন। অসমেও তেল ও প্রাকৃতিক গ্যাস প্রকল্পের আজ তিনি উদ্বোধন করেছেন। খবর পড়া এখনকার মতো শেষ হলো।